তো ডান্সের মাধ্যমে এই রানীগঞ্জের রাজপথ তারা কিন্তু ডান্স করতে করতে চলেছেন এবং এই মুহূর্তের যে মেসেজটা যে সকল শক্তি তোমার ভেতরেই আছে, তুমি সব কিছু করতে পারো। বিষয় ট্রাফিক সমস্যায় জর্জরিত আমার প্রিয় শহর রানীগঞ্জ। দুর্দান্ত সাবজেক্ট, দুর্দান্ত বিষয় নিয়ে শহর আমার, দায়িত্ব আমার, যানজট মুক্ত রানীগঞ্জ। আজকের রানীগঞ্জ যানজট যুক্ত আর আগামীর রানীগঞ্জ যানজট মুক্ত। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথী চ্যানেল আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে রানীগঞ্জের রাজপথে দেখতে পাচ্ছেন বইয়ের জন্যে পদযাত্রা, বইয়ের জন্যে হাঁটা। এই মুহূর্তে রানীগঞ্জ বইমেলা 2026 অনুষ্ঠিত হতে চলেছে আজ থেকে রানীগঞ্জ শিয়ারশোল রাজ ময়দানে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রানীগঞ্জের এই এনএসবি রোড ধরে কিন্তু এই পদযাত্রা শুরু হচ্ছে। এই মুহূর্তে রানীগঞ্জ বইমেলা সুন্দর করে দেখুন এখানে লেখা রয়েছে। এবং এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এই রানীগঞ্জের যে সমস্ত স্কুল রয়েছে এবং বাংলা, হিন্দি, উর্দু সর্বধর্ম নির্বিশেষে এই আজকের এই র্যালি এই মুহূর্তে। এবং রানীগঞ্জবাসী রীতিমতো উন্মাদনা। দেখতে পাচ্ছেন আজকে এই বই মেলার শুভ উদ্বোধন হতে চলেছে, তার আগে এই যে শুভ এই পদযাত্রা তার এই মুহূর্তে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন এবং আমাদের রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি রয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারের পরিষেবা বিভাগের সহযোগিতায় রানীগঞ্জ বইমেলা 2026 পরিচালনায় রানীগঞ্জ বইমেলা কমিটি। এবং এই বইমেলা আপনারা সবাই জানেন 16 জানুয়ারি থেকে 22 জানুয়ারি চলবে এবং রাত্রি 9:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই মুহূর্তে রীতিমতো দেখতে পাচ্ছেন স্কুল এবং কলেজের যে ছাত্রছাত্রীরা প্রথমেই দেখুন এখানে কচি কাচারা কিন্তু স্লো ডাউন সেফ লাইফ। তো বন্ধুরা, সুন্দর সুন্দর কিন্তু এখানে যে লেখাগুলো আপনারা পড়লে অনেক কিছু আমাদের জানা যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিয়ারশোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন নির্মল সেনগুপ্ত দা। কিরকম লাগছে রানীগঞ্জে যে বইমেলা? অবশ্যই খুবই ভালো লাগছে। গত 2 বছর ধরেই হচ্ছে এবং 2 বছর ধরেই আমরা পুরস্কার পাচ্ছি। আমরা এই বইমেলার সাফল্য কামনা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলো যাই স্কুলে। তো শিয়ারশোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে যে মেসেজটা কি দিয়েছেন এখানে? আমরা আমাদের যে বাচ্চারা যাতে পড়াশোনা করে, শিক্ষা স্কুলে যায়, তারা আমাদের যার জন্য থিম দিয়েছি চলো যাই স্কুলে। শিক্ষার প্রয়োজন আছে সকলের, সেটাই আমরা তুলে ধরতে চাইছি। দেখতে পাচ্ছেন এখানে কচি কাচারা ছাত্রছাত্রীরা রীতিমতো তারা সেজে পড়ে চলে এসেছে শিয়ারশোল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে। দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা রীতিমতো তারা প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে দেখতে পাচ্ছি এরকম। এখানে দেখুন বন্ধুরা, ইউনিটি ইন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। আজকের এই স্কুলের যে মেসেজটা কি? यूनिटी इन डाइवर्सिटी। आज का हम लोग बैजनाथ खैतान जूनियर बेसिक स्कूल है, उसका थीम है भारत में जितने भी राज्य हैं सभी राज्य के परिधान बच्चे पहने हुए हैं। आप देख सकते हैं, दिखाइए कैमरा में। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো সব যে এই আমি ক্যামেরা পার্সন শপিং নাকে বলবো দেখানোর জন্য। এখানে দেবাইদেব মহাদেব সেজে রয়েছেন এবং এখানে শ্রীরামচন্দ্র রয়েছেন। তো এখানে বিভিন্ন রকম সাজে এখানে দেখা যাচ্ছে এই ছাত্রছাত্রীদের। এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা এক একটা বিষয় এবং এক একটা ভাবনা নিয়ে তারা কিন্তু বেরিয়েছেন এই আজকের এই বইমেলার জন্যে। যে এই পদযাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই রানীগঞ্জের রাজপথ। এই মুহূর্তে যে অশোকপল্লী এফপি স্কুল তারাও কিন্তু বিভিন্ন রকম প্ল্যাকেট নিয়ে বেরিয়েছেন। এবং নবজীবন বিদ্যালয়, প্রত্যেকটা রানীগঞ্জের বাংলা, হিন্দি, উর্দু স্কুল, রায় সাহেব মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলে কিন্তু পড়াশোনা করেছি। খুব ভালো লাগছে যে আজকে এই স্কুলের সঙ্গে আমি আমার ছোটবেলা কেটেছে এই স্কুলেই। তো বন্ধুরা, স্থাপিত 1931 সাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ রায় সাহেব মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয় এবং এই মুহূর্তে শ্রী দুর্গা বিদ্যালয়ের যে কচি কাচারা রয়েছে, একজন ডাক্তার তো একজন আর্মি অফিসার। তো
সত্যিকারের কিন্তু এক একটা ভালো তারা মেসেজ দিয়েছেন প্রত্যেকে। क्या होना चाहते हो डॉक्टर? क्या बोलो, क्या होना चाहते हो? পুলিশ। এই ডক্টর কাটে आप পুলিশ। আচ্ছা, দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু তারা কেউ ডাক্তার হতে চান, কেউ পুলিশ হতে চান। এখানে শ্রী গুরু নানক বিদ্যালয় থেকে দেখতে পাচ্ছেন তারা তাদের যে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বই মেলার এই পদযাত্রা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উর্দু স্কুল থেকে क्या मैसेज देना चाहते हैं? पदयात्रा शुरू হয়েছে। ये आज हम लोग अंजुमन की बच्चियां हैं एयर पोल्यूशन से रिलेटेड जुड़ी हुई। एयर पोल्यूशन से क्या क्या परेशानियां हो सकती है उसी को इंडिकेट ये लोग बच्चियां कर रही है अपने पोस्टर के जरिए, अपने के प्लान्स के जरिए, ये सब सारी चीजों के जरिए ये लोग यही बताना चाह रही है। দেখতে পাচ্ছেন এই যে মেসেজ তুলে ধরা হচ্ছে এক একটা বিষয়কে নিয়ে এবং গান্ধী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় এখানেও দেখুন তারা কিন্তু প্ল্যাকার্ডের মধ্যে বুক ফেয়ার এবং দিদি আজকে কি বলবেন, কি মেসেজ তুলে ধরতে চাইছেন? বই পড়ো, শেখো, কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে সমৃদ্ধি। আমরা চাইবো এখানে সমস্ত স্টুডেন্টরা এসেছে তারা যেন বই পড়ায় বেশি অংশগ্রহণ করে, মনোনিবেশ করে। একদমই তাই। তো রানীগঞ্জ এই বুক ফেয়ার এই মুহূর্তে আজকে যে র্যালি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেক বছরে নাই এই বছরও কিন্তু এই স্পোর্টস অ্যাসেম্বলি থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। রানীগঞ্জ যমুনাময়ী বালিকা বিদ্যালয় এক একটা স্কুল থেকে রানীগঞ্জের যেসব বাংলা হিন্দি উর্দু স্কুল রয়েছে সব মিলেমিশে কিন্তু একাকার সর্বধর্ম নির্বিশেষ, যেটা বারবার বলছি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তাদের বক্তব্য जीवन का आधार, इसके बिना है सब बेकार। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং আমাদের মধ্যে জ্যোতিদা রয়েছেন, তারা কি বলবেন রানীগঞ্জে মানুষে আজকের এই বইমেলা আপনি কতটা ভালো লাগছে আপনার? ভালো লাগছে। 2021-এর পর থেকে আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে এইটা বইমেলা কন্টিনিউ হচ্ছে রানীগঞ্জের বুকে। আমরা এটাই বলবো যে বইয়ের দিকে যেটা অ্যাট্রাকশন ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আজকে যে বইমেলা হচ্ছে সেটা একটা খুবই ভালো উদ্যোগ, যে বইমেলাতে বই পড়ার জন্য সবাইকে উৎসাহিত করার জন্য রানীগঞ্জে বইমেলা হচ্ছে। তার জন্য আমি আমাদের রানীগঞ্জের এমএলএ মাননীয় তাপস ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জ্যোতিদা। এবং এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরছি একটা বিষয় নিয়ে যেটা বারবার বলার চেষ্টা করছি। এখানে দেখুন বিভিন্ন রকম স্কুল থেকে তারা এখানে দেখানোর চেষ্টা হচ্ছে নৃত্যের মাধ্যমে। শিয়ারশোল উচ্চ বালিকা বিদ্যালয় তারা কিন্তু ডান্সের মাধ্যমে এই রানীগঞ্জের রাজপথ তারা কিন্তু ডান্স করতে করতে চলেছেন এবং এই মুহূর্তের যে মেসেজটা আমরা জানতে চাইছি আজকের স্কুলের কি মেসেজ দিতে চাই? আমাদের স্কুল থেকে আমরা মেসেজ দিতে চাইছি আমাদের সোনার বাংলা কতটা ভরপুর, কতটা ঐতিহ্যময় এবং কতটা সংস্কৃতিপূর্ণ। আমাদের সোনার বাংলায় নেই এমন কিচ্ছু নেই, আমরা সেই সব জিনিস দেখাতে চাইছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই আমার সোনার বাংলা এই মুহূর্তে এবং এখানে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ তার বাণী এখানে দেখা যাচ্ছে, সকল শক্তি তোমার ভেতরেই আছে, তুমি সব কিছু করতে পারো, স্বামী বিবেকানন্দ লিখেছেন। এবং জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আমরা সবাই জানি। এই মুহূর্তেই সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রানীগঞ্জ বইমেলা পদযাত্রা 2026 অংশগ্রহণে শিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়। বিষয় ট্রাফিক সমস্যায় জর্জরিত আমার প্রিয় শহর রানীগঞ্জ। দুর্দান্ত সাবজেক্ট, দুর্দান্ত বিষয় নিয়ে শহর আমার, দায়িত্ব আমার, যানজট মুক্ত রানীগঞ্জ। আজকের রানীগঞ্জ যানজট যুক্ত আর আগামীর রানীগঞ্জ যানজট মুক্ত। তো বন্ধুরা যানজট যুক্ত থেকে যানজট মুক্ত রানীগঞ্জ শহরকে আমরা যেন এই যানজট মুক্ত হিসেবে দেখতে পাই, সেই উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলমেট না পরে মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আমি আজ মৃত্যু পদযাত্রী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুব সুন্দরভাবে এখানে কিন্তু বিষয়টা তুলে ধরা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই এক একটা বিষয় কিন্তু যে স্কুলগুলো তুলে ধরছে। এখানে স্যার কি বলবেন আজকে রানীগঞ্জের বুকে বইমেলা? আজকে রানীগঞ্জের বুকে আজকে যে নতুন বছরে বইমেলার উদ্বোধন শুরু হলো এই পদযাত্রার মধ্য দিয়ে। বিভিন্ন স্কুল সেখানে পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন রকম থিম সেখানেতে আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এটা একটা সুন্দর সুস্থ প্রতিযোগিতা, যেখানে প্রত্যেকটা স্কুল এবং সেইখানকার শিক্ষক শিক্ষিকা তাদের যে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেন, তার সাথে সাথে সমাজ সচেতনতা বৃদ্ধির জন্য যে কাজগুলো করে চলেছেন, সেই কাজগুলো কিন্তু খুবই আনন্দদায়ক, যে আগামী প্রজন্মের কাছে এটা একটা বড় বার্তা তুলে ধরছে যে কিভাবে আমাদেরকে চলতে হবে আগামী দিনে। এই সমস্ত খুব দ্রুত যে পরিবর্তন চলছে, রাস্তাঘাটের পরিবর্তন, বিভিন্ন রকম সামাজিক পরিবর্তন, সেগুলোকে সচেতন করাই হচ্ছে লক্ষ্য। এই পদে। অসংখ্য ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও যে রানীগঞ্জের বুকে দেখতে পাচ্ছেন যে স্কুলগুলো রয়েছে, তাদের যে সাবজেক্টগুলো তারা দেখতে পাচ্ছেন, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি জীবন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এখানে যে সব স্কুল থেকেই কিন্তু এখানে এই মুহূর্তে যে মেসেজ তারা এক একটা বিষয় তুলে ধরছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেসেজ। এবং এই মুহূর্তে রানীগঞ্জের যত স্কুল রয়েছে এবং সেই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে। এবং আমরা এখানে শেষে পদযাত্রা যে শেষ, সেখানে কিন্তু আমরা এখানে অনেককেই দেখতে পাচ্ছি। এখানে রয়েছেন রানীগঞ্জের বড় চেয়ারম্যান টু মুজামিল শাহজাদা, এবং এখানে আরও অনেকেই রয়েছেন রানীগঞ্জবাসী এবং যারা আমরা বই পড়তে ভালোবাসি, বই আমাদের যে প্রাণ। আমরা সবার সঙ্গে কথা বলে নেব। দাদা, রীতিমতো খুব আজকে এই পদযাত্রায় প্রচুর মানুষ, ছেলেমেয়েরা স্কুল থেকে অংশগ্রহণ করেছে। आज बोई मेला का उद्बोधन है। आज इसके लिए रैली निकला है। करीब 1600 स्कूल का स्टूडेंट, लड़का लड़की इसमें शामिल हुए हैं। और ये जो आपका स्पोर्ट असेंबली से रैली निकलकर बोई मेला राजग्राउंड में जाएगा, वहाँ जाके समाप्त होगा और उसके बाद बोई मेला का उद्बोधन होगा। मेला से किताब लेकर अपने लोगों को गिफ्ट भी दें, बच्चों को दें और लोगों को भी दें। এখানে ম্যাডামকে পেয়েছি। ম্যাডাম, কি বলবেন রানীগঞ্জে বই মেলা কি কিরকম লাগছে এই মুহূর্তে? বই মেলায় নতুনত্ব অনেক রকম কিছু দেখতে পাবেন, সব কিছু বাচ্চাদের জন্য সব রকম থাকবেন, বইপত্র সব কিছু নিয়ে যাবেন, দেখবেন নানা রকম প্রোগ্রাম হবে, সব কিছুই হবে। বই মেলার মধ্যে সব কিছুই থাকে। বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরলাম এই রানীগঞ্জের বুকে যে বইমেলা, তার যে এই পদযাত্রায় সামিল হয়েছে এখানে রানীগঞ্জের স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা। তো অতি অবশ্যই কিন্তু আজকে আপনারা আসুন এই রানীগঞ্জের বইমেলার শুভ উদ্বোধন, এবং আপনাদের সামনে এই মুহূর্তে ভিডিও তুলে ধরলাম। এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন। গৌতমের সাথে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমি প্রত্যেক দিনই বইমেলায় থাকবো, আপনারা থাকছেন তো? তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।